নমস্কার বন্ধুরা, আইস থিং ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি, আমরা যারা নতুন পাখি পালন করি তারা কিন্তু একটা জিনিস খেয়াল করি, কিন্তু আমরা বুঝতে পারি না। সেটা হচ্ছে কি, পাখির ব্রিডিংয়ের জন্য আমরা যে ভাঁড়গুলো দিয়ে থাকি সেগুলোর যে এই মুখ করা আছে, যেখান থেকে পাখি ভেতরে এবং বাইরে প্রবেশ করবে, সেইটাকে পাখি, বিশেষ করে মেল পাখি, সেটাকে কামড়ে 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 আরও বড় করে দেয়। এটার কারণ কি? ঠিক আছে, তো এটার কারণ আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই তোমরা পুরো দেখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং শেয়ার, আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলি, যারা নতুন পাখি পালক আছো বা যারা নতুন পাখি পালন শুরু করবে বলে ভাবছো, তারা কিন্তু এই সকল ছোট ছোট ইনফরমেশানগুলো তাদের কিন্তু খুবই কাজের লাগে এবং অবশ্যই কিন্তু তাদের খুবই দরকারি হয়ে পড়ে এই ইনফরমেশানগুলো। তো প্রথমেই বলি, আমরা যারা নতুন পাখি পালন করি তারা কিন্তু অবশ্যই ব্রিডিংয়ের সময় কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো এই যে ব্যাপারটা আজকে যেটা নিয়ে আজকের আলোচনা করব সেটা হচ্ছে কি, এই ভাঁড়ের মুখ হচ্ছে কি কেটে আরও বড় করে দেওয়া। তো এইটা বেসিক্যালি কোনো সমস্যা কি সমস্যা নয়, এটা কিন্তু অনেক সময় আমরা চিন্তা করি। তো সেক্ষেত্রে আমি বলবো এটা অ্যাকচুয়ালি কোনো সমস্যা নয়। ঠিক আছে, এটা সমস্যা হওয়ারই কোনো কারণ নয়। কারণ হচ্ছে কি, এইটা দেখে কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি যে পাখি ব্রিডিং মুডে চলে এসছে বা এবারে কিন্তু পাখি ডিম পাড়বে। তো এটা হচ্ছে কি কেন কারণ দেখো, আমরা যখন পাখির ভাঁড় কিনে নিয়ে আসি বা ব্রিডিং বক্স কিনে নিয়ে আসি, তখন কিন্তু আমরা আমাদের মতো হচ্ছে কি সাইজের বা যে হোল করা থাকে সেটা কিন্তু কিনে নিয়ে আসি। কারণ এগুলো যারা বানায় তারা কিন্তু তাদের মতো করে বানায়। ঠিক আছে, তো তারা তো জানে না যে এটা কেমন সাইজের দরকার বা হোলটা কত বড় হলে ভালো হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, পাখি কিন্তু তাদের নিজেদের মতো কিন্তু সব কিছুকে গুছিয়ে নেয় ব্রিডিং করার আগে। কারণ ব্রিডিং করার সময় আমি একটা জিনিস আমি তোমাদেরকে বলেছি ভিডিওর আগে, অন্য ভিডিওতে, যে তারা কিন্তু সব কিছু চুজ করে যে তারা এই জায়গায় ব্রিডিং করবে, সেখানটায় তাদের কোনো অসুবিধা হবে কিনা সেই জিনিসটা কিন্তু তারা ভালো করে খেয়াল করে দেখে। তো এক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু সেম। কারণ পাখি একটা ভাঁড়ে ব্রিডিং করবে, তো সেই ভাঁড়ে ব্রিডিং করার সময় তারা কিন্তু দেখে নেয় যে এই ভাঁড়টা কিন্তু তাদের জন্য সুইটেবল কি না। তো এক্ষেত্রেও কিন্তু সেম, এক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই তাদের কিন্তু দরকারি জিনিস। এক্ষেত্রে ভালো করে জিনিসটা তোমরা দেখো, এক্ষেত্রে এই পাখিটা হচ্ছে কি এই ভাঁড়টা কিন্তু চুজ করেছে, এই ভাঁড়ে কিন্তু ডিম পারবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ভাঁড়ের মুখগুলো আছে, মুখগুলো কিন্তু ভালো করে কেটেছে এবং এর পাশে কিন্তু আর একটা তারা কিন্তু এটাকে ছিদ্র করে নিয়েছে। তো এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাখি যখন বুঝতে পারে যে তাদের এই যে ভাঁড়ে ঢোকার যে হোলটা আছে এটা কিন্তু তাদের অনুযায়ী কিন্তু ছোট, তখন কিন্তু তারা এই ভাঁড়টাকে কাটতে থাকে, হোলটাকে কাটতে থাকে, কেটে বড় করে। তো এই বড় করার কারণেই কিন্তু এটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এবারে পাখি কিন্তু ব্রিডিং করবে বা ডিম পাড়বে ভাঁড়ে। তো সেই জন্য সেই ঢোকা বা বেরোবার যে রাস্তাটা আছে সেটা কিন্তু তারা তাদের মতো করে সাজিয়ে নিচ্ছে, গুছিয়ে নিচ্ছে। তো এটা হলো বেসিক্যালি মেন কারণ। তো ওই জন্য আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, যখন আমরা পাখির ভাঁড় হচ্ছে কি চুজ করব বা নিয়ে আসব, তো এই ভাঁড়ের যে হোলটা আছে এই হোলটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হওয়া দরকার, যাতে একটা পাখি ভালোভাবে এর মধ্যে এন্ট্রি হতে পারে এবং এক্সিট বা বাইরে আসতে পারে।
তো এই ক্ষেত্রে আমার যে সমস্যাটা হয়েছে এটা বেসিক্যালি একটা হচ্ছে কি সিম্পল ভাঁড় ছিল, সেটাকে আমি আমার মতো করে ভাঁড়টাকে এখানে ফুটো করেছিলাম, ফুটো করে আমি হচ্ছে কি দিয়েছি। তো এই জায়গায় যে সমস্যাটা যেটা হয়েছে, কারণ এই যে ভাঁড়টা আছে এটা কিন্তু আগে থেকে ফুটো করা যেহেতু ছিল না, সেই কারণে আমি যখন এটা ফুটো করি তো এই ভাঁড়টা কিন্তু ভেঙে যাওয়ার একটা সমস্যার সৃষ্টি হচ্ছিল, একটা ভেঙে যাওয়ার মতো উপক্রম তৈরি হচ্ছিল। সেই কারণে আমি এই রকম একটা সিচুয়েশান করে ভাঁড়টাকে দিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে এইটুকু ওদের ক্ষেত্রে যথেষ্ট, কিন্তু না, ওরা এর মধ্যেও দিয়ে প্রবেশ করতে ঠিকমতো পারছিল না, ওদের সমস্যা হচ্ছিল। তো সেই কারণে ওরা এটাকে বাড়ি নেয় এবং এই জায়গাটাও একটা ছিদ্র করেছিল, ছোট একটা ফুটো মতো ছিল, সেটাকে ওরা কুড়ে কুড়ে বড় করে নিয়েছে। তো যাই হোক, বেসিক্যালি এদের যেটা দরকার সেটা করে নিক, আমার তাতে কোনো দুঃখ নেই, কারণ ব্রিডিং হওয়া নিয়ে দরকার। তো সেই জন্য বন্ধুরা আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে পাখির ভাঁড় যখন তোমরা চুজ করবে তো তখন অবশ্যই এই রকমভাবে এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে পাখির ভিতরে এবং বাইরে ঢোকা বেরোনোর জন্য যে ভাঁড়ের ফুটোটা আছে, যে হোলটা আছে, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে হওয়া দরকার। না হলে কিন্তু অনেক সময় পাখি সেই ভাঁড়ের মধ্যে যেতে চায় না আর ব্রিডিং কিন্তু করতে চায় না। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় ভাবি যে পাখি কেন ব্রিড করছে না এটা, বা পাখি ভাঁড় কেন নিচ্ছে না, আমরা তো ভাঁড় দিয়ে রেখেছি, ভাঁড় কেন নিচ্ছে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বা আর একটা বিষয় থাকে, অনেক সময় অনেক বন্ধুরা ভুলবশত এইখানটায় এবং এইখানটায় কোনো হোলই থাকে না, এইখানে যেহেতু একটা হোল আছে, পাখি কিন্তু এখান থেকে ঢুকতে পারবে বা বেরোতে পারবে, এটা কিন্তু অনেকে ভেবে নেয়। তো এটা সম্পূর্ণ ভুল, কারণ এরকমভাবে পাখি এখান থেকে যাওয়া আসা করে না। তো এক্সেপশনাল কিছু পাখি কখনো তাড়াহুড়োতে অনেক সময় খুব ঝটপট করলে কিন্তু অনেক সময় এখান থেকে বেরো বা ঢুকিয়ে যায়, কিন্তু বেসিক্যালি এটা হয় না, কারণ এই যে ভাঁড়ের যে লেন্থটা আছে বা হাইটটা আছে এটা কিন্তু যথেষ্ট বড়, যথেষ্ট উঁচু। তো সেক্ষেত্রে পাখি এখান থেকে ঢুকতে বা বেরোতে এদের কিন্তু অসুবিধা হবে। তো এখানটায় থেকে ওদের বেরোতে সমস্যা হবে না, কারণ এটার হাইটটা কম আছে, এটা ভিতরে গিয়ে ওরা ল্যান্ড করতে পারবে। কারণ অনেক সময় দেখা যায় যে এটা অনেকটা হাইট থাকার কারণে পাখি যদি এখান থেকে প্রবেশ করে, ভাঁড়ে যে ডিমগুলো থাকে সেগুলো অনেক সময় ভেঙে যেতে পারে। তো বেসিক্যালি পাখি এরকমভাবে যায় না, তারা কিন্তু এরকমভাবে হোল করা থাকে, হোলটা কিন্তু এর মধ্যে দিয়ে যায়। তো এক্ষেত্রে দেখতে হবে হোলটা যেন বেশি ওপরে না থাকে বা বেশি নিচে না থাকে। তো এই ঠিক মাঝামাঝি পোর্শন করে যেন হোলটা থাকে, যেন নিচে এবং ওপরে যথেষ্ট জায়গা থাকে। তো অনেক সময় এটাও ভুল করে ফেলে যে অনেকে ভাঁড়ে হোলটা করে সেটা হচ্ছে কি এরকম নিচের দিকে করে বা অনেকে উপর দিকে করে। তো সেটা নয়, অনেক সমস্যা হতে পারে নিচের দিকে করলে। পাখি ডিম ফুটে যখন বাচ্চা বেরো, বাচ্চা যখন একটু বড় হবে তো সেখানটায় বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অনেক উপরে হলে সেখানটায় থেকে পাখি নামতে বা বেরোতে কিন্তু অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে কি পাখির পাখি যখন ভাঁড়কে এরকম কেটে বড় করছে, তো এখানটায় আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে কি পাখির পেটের যখন সমস্যা থাকে, তো পেটের যখন হজমের একটা ব্যাপার থাকে তখন কিন্তু পাখি এই রকমভাবে পোড়া মাটি কিন্তু তারা খায়। তো পোড়া মাটিটা হচ্ছে কি খুবই কাজের জিনিস, এইটা হচ্ছে কি পেটের সমস্যার সমাধান করতে কিন্তু খুবই কাজে দেয়। তো সেক্ষেত্রে আমরা যখন গ্রিট বানাই, গ্রিটের মধ্যে কিন্তু এই পোড়া মাটিটা কিন্তু থাকে। তো বেসিক্যালি এই মাটির হাঁড়ি বানিয়ে সেটা কিন্তু পুড়িয়ে আমরা কিন্তু নিয়ে আসছি কুমোরের কাছ থেকে বা দোকান থেকে, যাই হোক। তো এইটা পোড়া মাটিটা কিন্তু ওদের শরীরের পক্ষে কিন্তু ভালো। তো সেই কারণে ওরা কিন্তু অনেক সময় কি করে, ভাঁড়ের যে মুখগুলো আছে সেখান থেকে কিন্তু কেটে ওরা এই ভাঁড়ের মুখটাকে বড়ও করে, প্লাস অনেক পাখি আছে সেটা হচ্ছে কি তাদের পেটের সমস্যার কারণে এটা কুড়ে খেতে থাকে। তো দুটো জিনিস আছে, তো তোমরা অবশ্যই কিন্তু এটা খেয়াল করবে যখন ব্রিডিংয়ের সময় আসবে, তখন যদি এটা কুড়ে মুখটা বড় করে তাহলে বুঝতে হবে যে এখানটায় অসুবিধা কিছু নেই, এটা ব্রিডিং করছে, ব্রিডিং করার জন্য তারা তাদের মতো করে বাড়ি নিচ্ছে। বা অন্য সময় যদি করে তারা ব্রিডিং করছে, ব্রিডিং অনেক সময় হয়ে গেছে, পাখি বাচ্চা আছে, ডিম আছে, তারপরেও এটা এরকম করছে, তখন বুঝতে হবে যে তাদের পেটের কোনো সমস্যা হচ্ছে। সেই জন্য তারা চেষ্টা করছে তাদের পেটের সমস্যাটাকে সমাধান করা নিজেদের মতো। কিন্তু যেহেতু আমরা পাখিগুলোকে খাঁচার মধ্যে রেখেছি, কিছু খেতে পারছে না বা বাইরে থেকে এক্সটার্নালভাবে কিছু নিতে পারছে না, তারা কিন্তু এইটাকে চেষ্টা করছে এইটা কুড়ে খেয়ে তাদের
সমস্যার সমাধান করে। তো এক্ষেত্রে এই জিনিসটা যখনই দেখতে পাবে তখনই কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল করতে হবে পাখিদের পেটে কোনো সমস্যা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে সমস্যা সমাধান করার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু ওষুধ তোমাদের প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তো এটা হলো বেসিক্যালি দুটো কারণ। এই কারণের জন্য কিন্তু ভাঁড়গুলো কিন্তু এরা কুড়ে কুড়ে ছোটো করে। তো তোমাদের মধ্যে কারোর যদি এরকম ব্যাপার হয়ে থাকে, সমস্যা তোমরা যদি মনে করো যে এটা আমাদের সমস্যা হয়েছে, তো চিন্তা করার কিছু নেই, এটা কোনো সমস্যা নয়। আর আরেকটা জিনিস বলি, যদি এরকম হয়ে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু এই দুটো জিনিস খেয়াল করবে যে কোনটা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে, যখন ব্রিডিং সিজনে এন্ট্রি করবে, ব্রিডিংয়ের সময় ব্রিডিং মুডে আসবে পাখি, তো সেই সময় অবশ্যই তাদেরকে কিন্তু সুষম খাবার এবং যে ব্রিডিং ফর্মুলা মেনটেন করে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কিন্তু অবশ্যই এদেরকে দিতে হবে, কারণ না হলে কিন্তু ব্রিডিংটা কিন্তু ভালো হবে না, অবশ্যই কিন্তু তোমরা সমস্যায় পড়বে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো তাদেরকে বলি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমি পাখিদের সম্পর্কিত নানা রকম ভিডিও সবসময় দিতে থাকি। তো আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।